নমস্কার। তাহলে কি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের সাথে পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারের গোপন বোঝাপড়া হয়ে গেল যে ডিএ পশ্চিমবঙ্গের সরকারি চাকুরিজীবীদের প্রাপ্য অধিকার, সেই ডিএ সংক্রান্ত মামলার শুনানি দীর্ঘদিন ধরে যখনই সুপ্রিম কোর্টে ওঠে তখনই বারবার সেই সংক্রান্ত মামলার শুনানি যেমন পিছিয়ে যায়, একই সাথে 2024-এর লোকসভা ভোট চলাকালীন গত এপ্রিল মাসে যখন মহামান্য কলকাতা হাইকোর্ট থেকে পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারের সময়কালে নিয়োগ হওয়া প্রায় 26,000 চাকরি বাতিল করে দেয় হাইকোর্ট, তখন হাইকোর্টে সেই রায়কে চ্যালেঞ্জ করে পাল্টা সুপ্রিম কোর্টে যায় পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস সরকার এবং পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন। এখন গত জুলাই মাসে সেই মামলার শুনানির প্রথম দিন যখন ছিল তখন যেমন সেই মামলার শুনানির দিন পিছিয়ে দেওয়া হয়, একই সাথে এই দিন 6ই আগস্ট যখন সেই মামলার আবারও শুনানির দিন ছিল তখন যে খবরটি জানতে পারা যাচ্ছে তা হলো বাতিল হয়ে যাওয়া প্রায় 26,000 চাকরি সংক্রান্ত মামলার শুনানি ছিল এদিন মঙ্গলবার 6ই আগস্ট। কিন্তু এদিন মঙ্গলবার সুপ্রিম কোর্টে সেই সংক্রান্ত মামলার শুনানি আর হলো না। আদালতের তরফে নির্দেশ এসেছে, মামলার অনেক পক্ষই 4 সদস্যের নোডাল কাউন্সিলে ব্রিফ জমা দিয়েছে। যারা নতুন করে মামলা করেছে তাদের ব্রিফ জমা দেওয়ার সময়সীমা আগামী সোমবার পর্যন্ত বাড়ানো হয়েছে, যে কারণের জন্য এদিন অর্থাৎ 6ই আগস্ট মঙ্গলবার এই মামলার শুনানি হলো না। আর এই জায়গা থেকেই যে প্রশ্নটা তৈরি হচ্ছে, তাহলে কি এইভাবে মাসের পর মাস ঠিক ডিএ মামলার শুনানির মতো এই বাতিল হওয়া প্রায় 26,000 চাকরি সংক্রান্ত মামলার শুনানি পিছিয়ে নিয়ে যাওয়া হবে এবং এইভাবেই কি অবৈধ চাকরি প্রার্থীরা দিনের পর দিন তাদের পাওয়া অবৈধ উপায়ে চাকরিও তারা করে যাবে? এই সমস্ত নানা প্রশ্নই সামনে চলে আসছে। তো প্রিয় দর্শক বন্ধু, এই খবরের বিষয়ে আপনাদের কি মতামত থাকছে? অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন। ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।